প্রকার মানুষ এমন আছে বা থাকবে যাদের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথাই বলবেন না। ইচ্ছাকৃতভাবে আল্লাহ কথা বলবেন না, রাগ করে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে ফিরেও তাকাবেন না। কাছাকাছি থাকবেন কিন্তু ফিরে তাকাবেন না, কথাও বলবেন না। বলেন কয় প্রকার মানুষ? হ্যাঁ, তিন প্রকার মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে ফিরেও তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ঘোষণা করবেন। ওয়ালাহুম আযাবুন আলীম কথাটা আমার নবী 3 বার বলেছেন। সাহাবায়ে কেরাম তখন অবাক হয়ে নবীর দিকে তাকিয়ে বললেন, খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, তাহলে যাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, যাদের সাথে আল্লাহ কথা বলবেন না, যাদের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না, সেই লোকগুলো তো ধ্বংসের ধার প্রান্তে পৌঁছে গেছে। তাদের জন্য ধ্বংস অনিবার্য, ক্ষতি অনিবার্য। নবী গো, এই লোকগুলো কারা আপনি একটু বলবেন? বলেন কয় প্রকার মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, কয় প্রকার মানুষের দিকে আল্লাহ ফিরে তাকাবেন না, কয় প্রকার মানুষকে আল্লাহ পবিত্র করবেন না, কয় প্রকার মানুষের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির কথা উল্লেখ আছে। এটাই বলতাম। এর মধ্যে 3 নম্বর পয়েন্টটা হলো আমার টার্গেট পয়েন্ট, যেটা আমাকে এলাকাবাসীর পক্ষ থেকে বলা হয়েছে। যদিও আমি বিষয়টা অন্য আরেকটা হাদিস দিয়ে বলতে পারতাম, কিন্তু বলি নাই। গতবার ওই রেল ঘেঁষা মসজিদের পাশে ওই বয়ানটা আমি করে গেছি। আজকে যদি সেটা বলি, হয়তো গতবারের কিছু শ্রোতার বলবে যে এটা তো বলা হয়, কিন্তু যিনি আমাকে বলেছেন উনি হয়তো ভুলে গেছেন। আবারও প্রশ্ন, কয় প্রকার মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না? রেকর্ড হয়, শুধু ক্যামেরাই না, এখানে করা লাগবে। এই জায়গার রেকর্ডটা বেশি দরকার। কোন জায়গার? এই জায়গায় রেকর্ড বেশি দরকার। আর এই রেকর্ডগুলো করতেছে আপনাদের উপকারের জন্য। যখন ভুলে যাবেন, ইউটিউবে সার্চ দিবেন, তার চ্যানেলের নাম দিয়া এই বক্তব্যটা আপনারা পেয়ে যাইবেন। কিন্তু আমাদের আসল উদ্দেশ্য থাকবে আমরা রেকর্ড করব এই জায়গাতে। কত বড় বিপদ চিন্তা করছেন? কত বড় বিপদ আপনি চিন্তা করে দেখছেন? হাসরের মাঠে যেখানে আমার আল্লাহর রাজত্ব ছাড়া কারো রাজত্বই চলবে না। দুনিয়াতে একজনের জায়গা না দিলে আরেকজনের কাছে যাওয়া যায়, যাওয়া যায় না? একজনের বাড়ি থেকে বের করে দিলে আরেকজনের বাড়িতে যাওয়া যায়। দুনিয়াতে একজনে আশ্রয় না দিলে আরেকজনের কাছে যাওয়া যায়, দলও বদলানো যায়। এতদিন যারা আওয়ামী লীগ ছিল, এখন যদি ইচ্ছা করে বিএনপিতে যোগ দিব, দিয়া লাগব তলে তলে। ঠিক না ঠিক? বোঝানোর জন্য বলছি, দিতেও আছে। হলুদ সাইজা গেছে, কয়দিন আগে আসছিল করা আওয়ামী লীগ, আর এখন হয়ে গেছে শক্ত বিএনপি। হাই মুনাফিক কারে কই রে মুনাফিক। আমারে আপনারা গুসা মুসা আমার প্রতি পায়েন না, কষ্ট নিয়েন না। আমি আসলে মাঝে মাঝে এমনি কইয়ালাই আর কিছু কথা বোঝানোর জন্য বলে ফেলি আর কি, অসুবিধা নাই তো। তবে যারা আগে আওয়ামী লীগ আসছিলেন এখন বিএনপি হয়ে গেছেন, তাদের সাথে আমার কোনো দুশ্মনী নাই। আমি কই ভালোই চাই। ভুল বুঝতে পারছো? আমি বলবো আওয়ামী লীগ আসছিলা, বিএনপি আসছিলা, এই সব দলে আর যুগ টুক না দিয়ে ইসলামিক দলে যুগ দিয়া লাইলে তো আরো বালা। ঠিক আছে না? ভালো রাজাকার চিন্তা করছেন, আল্লাহ মাফ করো। হ্যাঁ, এখন আর কেউ রাজাকার কয়ে গালি দেন, আগে গালি দিছে। আমিও গাড়িতে উঠটা রাজাকার গালি খাইছি, এখন আর গালি খাইতে
শুনি না, পাইও না, আমার কেউ গাইলে না। বহুত খুঁজি, আমার এক দুজনে এখন রাজাকার কক, এখন কেউ কয় না। আল্লাহ মাফ করুক। যাই হোক, এগুলো সাবজেক্ট না, আমি বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিলাম। দুনিয়াতে দল বদলানো যায়, নিজের সেফটির জন্য দল বদলানো যায়। আওয়ামী লীগ বিএনপি হতে পারে, বিএনপি আওয়ামী লীগ হতে পারে, পারে কি পারে না? পারে। দুনিয়াতে দল বদলানো যায়, গেলে এক জায়গাতে আশ্রয় না পাইলে আরেক জায়গাতে আশ্রয় পাওয়া যায়, কিন্তু হাসরের ময়দানে আশ্রয় শুধু এক জায়গায়। ওই জায়গায় এখানে আশ্রয় না পাইলে আর কোথাও পাওয়া যাবে না। সেদিন আল্লাহ নিজে ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, এই আজকে ক্ষমতা কার? আজকের রাজত্ব কার? কেউ কোনো কথা বলবে না, তো সবাই চুপ করে থাকবে। আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আল্লাহ এক এবং আমি কাহ্হার, যার প্রতি রাগ করব তারে 12টা বাজায় ছাড়বো। আমার ক্ষমতা ছাড়া আর কোনো ক্ষমতা আজকের এই দিনে কারো চলবে না। সেদিন একমাত্র ক্ষমতা আল্লাহর। আল্লাহ যদি ব্যাখ্যা ভয় কথা না বলেন, আল্লাহ যদি ফিরে না তাকান, আর আপনার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাইবার আর কেউ নাই। তো সেদিন আল্লাহ ইচ্ছাকৃতভাবে 3 প্রকার মানুষের দিকে ফিরেও তাকাবেন না, তাদের সাথে কোনো কথা বলবেন না এবং তাদের কে পবিত্রও করবেন না, যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে দিবেন। এই 3 প্রকার মানুষ কারা কারা, এদের পরিচয়টা আমরা একটু জানবো, মনোযোগ দিয়ে শুনবো। শুনেছেন আপনারা, এরপরেও বলছি। 1 নাম্বার, বিষয়টা সহজ, আপনার কাছে মনে হবে এটা কোনো ওয়াজ হইল। আতিকুল্লাহ সাহেব তিলের তাল বানায়া কথা বলে। বাবারে, এই তিলের তাল তো আমি বানাইছি না, আমার নবী বানাইছি। আমার নবীর বাইরে উঁচু গলা দিয়ে কথা তো আমি বলতে পারবো না। নবীর বাইরে কথা বলার সাহস আমার নাই। আমার নবী মহান রব্বুল আলমিনের মনোনীত নবী, আর তিনি যা বলেছেন আল্লাহর কাছ থেকে জেনে শুনেই বলেছেন। আমার নবী অহেতুক কোনো কথা কখনো বলেন নাই, বাজে কোনো কথা কখনো বলেন নাই। নবীজি ঠাট্টা মস্করি করেও কোনো বাজে কথা বা মিথ্যা কথা বলেন নাই। আমার নবীর জীবনে মিথ্যা আছে বলে এমন কোনো প্রমাণ পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। নবুয়তের পরে তো নাওই, নবুয়তের আগেও জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার নবীর জিন্দেগিতে একটা মিথ্যাও নাই। আছে পৃথিবীতে এমন কোনো মানুষ আসেনি এরকম নজির দিয়ে বলতে পারবে যে উনি সবসময় সত্যবাদী ছিলেন? আমার নবী অনিচ্ছাকৃতভাবে মিথ্যা বলেন নাই এবং তাওরিয়াও করেন নাই। ইব্রাহিম নবীর দ্বারা তো তাওরিয়া হয়েছে, মিথ্যা না, তাওরিয়া হয়েছে। তাওরিয়া বুঝেননি? কথাটা একটু ঘুরায় কইছে। হ্যাঁ, তাওরিয়া বুঝেননি? সত্যও না, মিথ্যাও না। ইব্রাহিম নবী সেটা বলছিলেন, কিন্তু আমার নবীর জীবদ্দশায় কোনো তাওরিয়াও নাই। এক্সেপশনাল এক ব্যক্তি, তার মতো এমন সত্যবাদী ব্যক্তি আর কেউ হতে পারে না। 100-এ 100 যিনি, যাকে নাম্বার দিতে হলে দিতে হবে 100-তে 100, এক রত্তিও কম দেওয়ার কোনো সুযোগ নাই। সেই নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 প্রকার মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। 1 নাম্বার, রেডি? হ্যাঁ, কিন্তু কথা বলেন আমার সাথে, ওয়াদা দেন আজকে থেকে আমি যে কথাটা বলবো আমল করবেন নি? সহজ, কিন্তু সহজ। যুবকরা আমল করবানি? সহজ, মাত্র 1 ইঞ্চি কাটতে হবে। কয় ইঞ্চি কাটতে হবে? আঙ্গুল? হ্যাঁ, কি কাটতে হবে তাহলে? প্যান্ট কি কাটতে হবে? কয় ইঞ্চি? এই জন্য যুবকদেরকে বললাম, মুরব্বীদের কাটতে হবে না, লুঙ্গি একটু উপরে ছোট করে পরা যায়, ঠিক আছে না? যুবকদেরকে বলছি, যারা লম্বা প্যান্ট পরো টাকনুর নিচে, যেটা মাটির সাথে ঘেসে ঘেসে চলে, এটা 1 ইঞ্চি কেটে টাকনুকে টাচ করাও। টাচ আরেকটু উপরে করতে পারলে আরও ভালো, টাচ করলে অসুবিধা নাই, টাকনুর নিচে যাতে না যায়। নাম্বার 1, আল মুসবিলু ইজারা। 1 নাম্বার, যারা লুঙ্গি পায়জামা পাঞ্জাবি টাকনুর নিচে লটকাইয়া পরে, আসরের ময়দানে
আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, ফিরেও তাকাবেন না, পবিত্রও করবেন না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। বিষয়টা তিলের তাল বানানোর মতো হয়ে গেছে না? আসলে বিষয়টা এরকম না, অনেক গুরুত্বপূর্ণ কথা বাবারা। কারণ এর দ্বারা অহংকার সৃষ্টি হয়, আর অহংকারীদেরকে আল্লাহ দেখতে পারেন না। তো আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ নিজে বলেন, আল কিবরিয়া ও হৃদয়, অহংকার হলো আমার গায়ের চাদর। যারা অহংকার করলো, আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করলো, আর যারা আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করলো, আমি নিজ দায়িত্বে তারা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। আল্লাহর রাগ ডাকে মন অহংকারের প্রতি। এই জন্য অহংকার করা যাবে না। কারণ টাকনুর নিচে কাপড় পরলে অহংকারের ভাব আসে, টাকনুর নিচে পাঞ্জাবি পরলে, পায়জামা পরলে, লুঙ্গি পরলে অহংকারের ভাব আসে। আর অহংকারকে আমার আল্লাহ সহ্য করেন না। পক্ষান্তরে যারা অহংকার করবে না, আল্লাহ তাদেরকে ভালোবাসার ঘোষণা দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা তারা, আমার প্রিয় বান্দা, আমি যাদেরকে ভালোবাসি, আমার মহব্বতের বান্দা তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে নিজেকে বড় ছোট মনে করে চলে, কোনো অহংকার করে না। যারা জমিনে নিজের ছোট মনে করে চলে, কোনো অহংকার করে না, তারাই হলো আমার প্রিয় বান্দা। আর যারা অহংকার করে, আল্লাহ তাদের পছন্দ করেন না। অহংকারের পোশাক যারা পরবে, আল্লাহ তাদেরকে পছন্দ করবেন না। অহংকার বশত যারা প্যান্ট পরবে টাকনুর নিচে, লুঙ্গি পরবে টাকনুর নিচে, পায়জামা পরবে টাকনুর নিচে, জুব্বা পরবে টাকনুর নিচে, আসরের ময়দানে মহান রাব্বুল আলামিন তাদের দিকে ফিরেও তাকাবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ঘোষণা করেছেন। নাউযুবিল্লাহ করেন। তাহলে বিষয়টা স্বাভাবিকভাবে নেওয়া যায়? হ্যাঁ, তাহলে টাকনুর নিচে কাপড় পরন না প্যান্ট 1 ইঞ্চি কাটতে লাওন? হ্যাঁ, সুন্দর করে পরবা, ভালোই দেয়া যাইব, খারাপ দেওয়া যাইতো না। এই যে একটা ভালোই দেওয়া যায়, দেখছি আমি অনেকে টাকনুর উপরেই পড়তেছে। আস্তে আস্তে অভ্যাস করলেই চলে। আমরা তো পায়জামা পরি, টাকনুর নিচে পরি না, মোটামুটি কি খুব বেশি খারাপ দেখা যায়? অনেকে কয় এই জাতীয় পোশাক পরে ভালো ভালো কোনো মজলিসে যাওয়া যায় না।
আমরা কি মোটামুটি ভালো কোনো মজলিসে যাইতারি না, রাষ্ট্রপতির দরবারেও যাইতারি, বিদেশের বড় বড় উন্নত কান্ট্রির প্রেসিডেন্টও আমরা দাওয়াত করে নেয়, হ্যাঁ নাও দাওয়াত খায়, এই পোশাকেই তো খায়, প্যান্ট তো আর পইরা যায় না। কত কত ভাই বোনদারা অজুহাত দেয় প্যান্ট পোশাক পইরা টাইট না পড়লে যাওয়া যায় না। আমি জীবনে বহুত প্রেসিডেন্টের বাসায় গেছি, আল্লাহ আমারে নিছে, রাষ্ট্রপতির বাসায় গেছি নিছে, এই পাঞ্জাবি পায়জামা পরেই গেছি, খাইছি, বালাই খাওয়াইছে, আইবার সময় হাদিয়াও দিয়ে দিছে, অনেক হাদিয়া ব্যাগ বইরা দিয়ে দিছে, অসুবিধা হয়েছে না তো। এটা আসলে বিষয় না। একটা কথা বলে যে সর্ব জায়গায় তো এই পোশাকে যাওয়া যায় না, আসলে কথাটা 100% ভুয়া। আমার নবী, আমার নবীর থেকে দামি আর সুন্দর মানুষ কি পৃথিবীতে আর কেউ ছিল? আমার নবীর পোশাকের চেয়ে সুন্দর পোশাক আরও কারো ছিল? আল্লাহ আকবার। আমার নবীর পোশাক চকচক করতো, চাদরটা গায়ে দিল সাহাবারা তাকায় থাকতো, ঠিক না ঠিক? যে কি সুন্দর একটা পোশাক নবীজি পরছে। আসলে বিষয়টা হলো মনের ভিতরে ইসলামের সৌন্দর্যটা নিয়ে আসতে হবে। প্যান্টটা একটু কেটে দিলে অসুবিধা নাই বন্ধু, তোমরা টাকনুর নিচে আজ থেকে প্যান্ট পরবা না, আমি হাতে পায়ে ধরে বলে যাই, কারণ আমি তোমাদেরকে ভালোবাসি, আল্লাহ সাক্ষী। আমি চাই না তোমার এই জায়গাটা জাহান্নামের আগুনে জ্বলুক। রাসূল বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যাদের প্যান্ট, যাদের পায়জামা, যাদের লুঙ্গি টাকনুর নিচে থাকবে, ওই জায়গাটা জাহান্নামের আগুন দ্বারা দগ্ধ হবে। আল্লাহ তো কথা বলবেনই না, রাগ কইরা ফিরেও তাকাবেন না। তাহলে এই কাজটা করা যাবে না। এই কাজটার দ্বারা অহংকার আসে। কি আসে? আর অহংকার আসে যে অহংকারের মূল নেতাটা কেডা? শয়তান। এর কাম হইতো অহংকার করা। আর অহংকারী ব্যক্তিরা তো হেদায়েত পায় না, অহংকারী ব্যক্তিরা তো জান্নাতে যাইতে পারবে না। এই শয়তানের কাহিনী তো জিন্দিগিতে কম কইছি না, আমি বহুত কইছি। তাজুল শয়তানের কথাটা কইছিলাম না একবার, ওই যে ভুলে গেছো গা, তা আবার বুঝি কম লাগবে, বুঝছি এত ভুলে গেলে কেমনে? সবাই হুনুক, বুঝছি তুমি ভুলে গেছো গা, দীক্ষা কইছো, সবাই হুনুক। কইতাম নি হ্যাঁ যে কেমনে গুমরা হয়েছিল, হেদায়েত যে পাইছিল না, হ্যাঁ ভালো আছিল তো। হ্যাঁ মুআল্লিমুল মালাইকা বুঝেননি, ফেরেশতাদের লিডার আছেন, তাইলে ফেরেশতাদের চেয়ে অনেক বেশি ইবাদত করছে না? গুমরা কেড়ে হয়েছে। এ কি মানে আনুগত্য স্বীকার কইরা সে কি মানে অবনত মস্তকের কারণে কি সে গুমরা হয়েছে না অহংকারের কারণে? কেমনে যে হয়েছিল? চান্স কিন্তু একটা আইছিল এর জীবনে, চান্সটা নিতে পারছে না। আচ্ছা আরেকটা কথা বলি, কয় প্রকার মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না? কয় প্রকারের, কয় নম্বরের আলোচনা চলছে? টার্গেট পয়েন্ট কয় নম্বরে? 3 নম্বরে। টার্গেট পয়েন্ট কয় নম্বরে? 3 নম্বরে। এটা মনে রেখেন, এটা এলাকাবাসী যেটা কইছে এটা 3 নম্বরের ভিতরে ঢুকাইছি আর কি। মুসা নবী আলাইহিসসালাম উনি তো সিনাই পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন, জানেন না আপনারা এটা? তো প্রায় তো আল্লাহ ডাক দেন, উনি ঘর থেকে বেরোন, সোজা সিনাই পাহাড়ে যান, আল্লাহর সাথে গিয়ে কথাবার্তা কন। এটা যে কি মজা লাগতো আল্লাহ, যদি ডাইরেক্ট কথা কইতে পারতাম আল্লাহর সাথে, হ্যাঁ তাইলে মজাটা বুঝতাম। মুসা নবী ওই সিনাই পাহাড়ে উনি যাইতেন, আল্লাহর সাথে কথা বলতেন। শয়তানের কথা হইলো যে মুসার লোকে একটু খাতির লাগাই, আগে তো আল্লাহর সাথে বাউটা আসেন বালা, এখন তো আল্লাহ দিল আমারে মরদুদ বানাইয়া, মুসারে ধুইরা দিহি, শেষ পর্যন্ত আবার আল্লাহর মনডানি একটু জোগাইতে দিই। শয়তানের বুদ্ধি তো বুদ্ধি ওই, অনেক লেখাপড়া জানে তো। কি জানে? শিক্ষিত শয়তান। হ্যাঁ অনেক লেখাপড়া জানে না। ফেরেশতাদের উস্তাদ যে এগুলো লেখাপড়া বেশি জানে না। আসলে শিক্ষিত শয়তানরাই বড় শয়তান। আমার দেশের যে শিক্ষিত শয়তানগুলো আছে এটি সবচেয়ে বড় শয়তান। গ্রাম অঞ্চলের অল্প শিক্ষিত শয়তান যেটি, এটি আসলে এত ক্ষতি করতে পারে না যতটা ইসলামের ক্ষতি করছে শাহরিয়ার কবির নামে শিক্ষিত শয়তান নাই। এখন কই ফালাইছে ও ফাইনা দি, এই মুরগি চোরা গেল কই? হ্যাঁ সাইদি সাহেবের একটা কথা মনে আসেনি? এমন একদিন আসবে পালাবার জন্য ইন্দুরের গাতাও খুঁজে পাইবা না। মনে হয় এরকম হয়েছে। কই গেল শাহরিয়ার কবির? শিক্ষিত শয়তান যারা ইসলামিক শিক্ষার বিরোধিতা করেছে, কোরআনের শিক্ষার বিরোধিতা করত, কওমি মাদ্রাসা এর বিরোধিতা করত, এবং স্বতন্ত্র ইসলামিক ইউনিভার্সিটির বিরোধিতা করত, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতির বিরোধিতা করত, ইসলামিক কালচারাল অনুষ্ঠানের কালচারাল যে অনুষ্ঠানগুলো এগুলোর বিরোধিতা করত, সে করতো। এখন ইন্দুরের গাতাও ফাইতেছে না, কই গেছে আল্লাহ ভালো জানে। এই মুরগি চোরা করতে গেছিলাম গা, শিক্ষিত শয়তান।
তো ইবলিস তো শিক্ষিত। হ্যাঁ, শুধু শিক্ষিত না, হ্যাঁ সমস্ত ফেরেশতাদের চেয়ে বেশি শিক্ষিত আছে। এর কথা হইলো ধরা তো খাইলাম, শিক্ষিত তো, মাথার বুদ্ধি আছে না, এর বুদ্ধির লোকে পারে কেডা? যত পণ্ডিতই হন, শয়তানের লগে তো পারতেন না। পণ্ডিত ভাই কি পারবেন? পারতেন না। এর বুদ্ধি অনেক বেশি। হ্যাঁ, চিন্তা করলো যে দেখি একটা বাউনি করতারি। মুসা নবী তো আল্লাহর লগে কথা কয়, মুসা নবীর একটু পাম্পুম দিয়ে নিয়ে একটা ব্যবস্থা করতারি। পাম্পুম বুঝেননি? মুসা নবী সিনাই পর্বতে যায়, এ রাস্তার সামনে একটা বাপ ধরছে, ফাগরি একটা পিনছে, হাতের মধ্যে একটা লাঠি লইয়া তসবি একটা লইয়া গিয়া রাস্তাত খাড়িয়া মুসা নবীর কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চিন্তা করেন, জীবনে শয়তানি করে সালাম দিছে না, আজকে মুসা নবীর সালাম দিছে। মানে কে লেগে দিছে? স্বার্থের লেগে। কে লেগা? মুসা নবী তো হ্যার চেহারা দিক কে বুঝে লাইছে শয়তান। মানে উত্তর দেয় কেমনে? উত্তর আর দিছে না, না দিয়ে কিরে তুই কবে মুসলমান হইলি? এই পাঞ্জাবি বাইলি কই? হ্যাঁ, কিছু পাওয়া যাইব ইদানিং, কিছু পাওয়া যাইব। তুই ভালো হইলি কবে? তুই মুসলমান হইলি কবে? এটা কয়। এরকম দাড়ি টুপি লাগাইয়া খারি হইছ, সালামও দিলি। ঘটনা কি কয়? হুজুর আমি তো ভালো হয়ে গেছি, আপনার কাছে একটা কাজে আইছি। আপনি তো নবী, আপনি সাধারণ নবী না, আপনি আল্লাহর নবীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নবী। সারাটা দুনিয়া ঘুরছি, ঘুরে ঘুরে আপনার মতো বালা আর কোনো নবী পাইছি না। কি দেয়? পাম দেয়। তোমার মতো ভালো নবী পাইছি না। সারাটা দুনিয়া ঘুরে তোমারে মনে হয়েছে যোগ্য নবী। তুমি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা কও পাহাড়ের মধ্যে গিয়া, ভাই মুসা, মানুষ তো ভুল করে, তোমরা মানুষ, আমি ইবলিস, আমিও তো ভুল করছি, কত যন্ত্রণা মানুষেরই দিছি, আদম রে যে কত জ্বালান জ্বালাইছি, আদম সন্তানরা যে কত নির্যাতন করছি খালি জাহান্নামের রাস্তা সহজ করার জন্য। আমি এখন দেখছি যারা জাহান্নামে যাইব, জাহান্নামের আগুন যদি তারা সহ্য করতে না পারে, আমি শয়তানি কেমনে সহ্য করবো? আমি ইবলিসই কেমনে সহ্য করবো? ভাই মুসা, তুমি যেহেতু আল্লাহর সাথে কথা বলতে পারো, আর আমারে তো সরাই দিছে, আমি এখন বিটতারি না, আল্লাহর কাছে যাইতারি না। তুমি যদি একটু আল্লাহর কাছে বলো আমার ব্যাপারটা নিয়া, আল্লাহ আমারে মাফ টাফ করবো নি, বা কি করলে মাফ করবে ভাই তুমি দয়া করে একটু আমার জানাই দিও। মুসা নবী চিন্তা করে, ভালো খবর, ইবলিস যদি ভালো হয়ে যায় তাইলে দেশের তো আর কোনো শয়তানিই থাকতো না, সারা পৃথিবীর মানুষ ভালো হয়ে যাইব গা। আর আল্লাহ তো হিসাব করে আসলে ইবলিস বানাইছে, বুঝছেন না? মন্দ না থাকলে ভালো মানুষের কোনো দাম আছে? হ্যাঁ, দেশে খারাপ না থাকলে ভালো মানুষের কোনো দাম আছে? গরিব মানুষ না থাকলে ধনী মানুষের জিগাই কাটা, ঠিক আছে না? গরিব মানুষ না থাকলে ধনী মানুষের জিগাই কাটা। আল্লামা শেখ সাদি উনি তো এইভাবেই বলছেন, দুনিয়ার সমস্ত পাথর যদি স্বর্ণ হয়ে যেত, স্বর্ণের কোনো দাম থাকতো? স্বর্ণকে জিগা লইলে 1 লাখ টাকা বুড়ি কেড়ে 2টা বুড়িকে মান লইলে সব পাথর যদি স্বর্ণ হয়ে যেত, পাথর স্বর্ণ হয়ে গেলে স্বর্ণের কোনো মূল্য থাকতো না। উনি এইভাবেই বলছেন, গার সঙ্গে হামা লাল বোদকশা বুদে পস্কি মতো লাল সঙ্গে একসা বুদে, गर संग हमा लाल बुदुक्षा बुदे पस्की मतो लाल संग एकसा बुदे, गर शबे हमा शबे कुदर बुदे शबे कदर बेकदर बुदे। আল্লামা শেখ সাদি বলেন, সারা দুনিয়ার সমস্ত পাথর লোহা, এইগুলো যদি পাথরগুলো যদি স্বর্ণ হয়ে যাইতো, স্বর্ণের কোনো মূল্য থাকতো না। সমস্ত রাতই যদি সবে কদর হয়ে যাইতো, সব কদরের কোনো মূল্য থাকতো না। খারাপ মানুষ না থাকলে ভালো মানুষের মূল্য বোঝা যাইতো না, অসুস্থ মানুষ না থাকলে সুস্থতার মূল্য বোঝা যাইতো না, ঠিক না বেঠি? মুসা নবী কয়, শয়তান ভালো হয়ে গেলে তো সব বালা। আচ্ছা শয়তান তুই খারো, আমি যাই সিনাই পাহাড়ে আল্লাহর সাথে একটু কথাবার্তা বললা, পরে আইতাসি তোর বিষয়টা বুঝাই কম নেই। শয়তান তো খারো হয়ে এবার
এর কত হইলো যদি হিসার সময় বালানি হয়ে যেতে কি হয়ে যাবো গা, ভালো হয়ে যাবে গা। মুসা নবী আল্লাহর সাথে কথাবার্তা তো অনেকেই বলছে, বুঝনি তো আল্লাহর সাথে কথা কত মায়াবী, কত মধুর কণ্ঠের কথা। কথাবার্তা শেষ, এক পর্যায়ে মুসা নবী কয়তা আমি জায়গা আল্লাহ আল্লাহ কয় মুসা কারো যাও গা, যে আসার সময় কারোর লোকে কোনো কথাবার্তা হয়েছিল নি? মাহবুদ মাহবুদ আমি ভুলে গেছিলাম তো। কি ভুলে গেছিলাম বলো? মাহবুদ শয়তানের লগে ইবলিসের লগে দেখা হয়েছিল। তো কি কইছে? কয়ে মাহবুদ আমারে বলছে তার জীবনের সমস্ত দুষ্ত্রুটি স্বীকার করছে, স্বীকার করে মাহবুদ আমার মাধ্যমে তোমার কাছ থেকে জানতে চাইছে, এ মাফ চাইতে চায়, এরে তুমি মাফ করবানি মাহবুদ, এর তো দোষের কোনো শেষ নাই, খালি অপরাধই করছে আর অন্যায় করছে, আল্লাহ তুমি তারে মাফ করবানি, এটা আমার মাধ্যমে তোমার কাছ থেকে জানতে চাইছে মাহবুদ। আল্লাহ কই মাফ করতাম না কেরে, হ্যাঁ তো আমার ওই বান্দা, আমি তো হেরে বানাইছি, এর আগে কত ইবাদত করছে, হেরে মাফ করে দিলে আমার কি ক্ষতি? সারা দুনিয়ার সমস্ত মানুষকে মাফ করে দিলে কি আমার আল্লাহর কোনো ক্ষতি হইব? আমি হেরে মাফ করলে আমার কোনো ক্ষতি? তার ভিতরে যে অহংকার নামের একটা বেধি আসিল, রোগ আসিল, এটার জন্যই তো তার অবস্থাটা এরকম হয়েছে। এটা দূর হয়েছে কি হয়েছে না, এটা তো অন্তত ওকে যাচাই করণ লাগবো। তুমি একটা কাজ করো, তুমি বইলা দিও তারে যে তার অহংকার আছে না নাই, এটা খালি আমি একটু যাচাই করবো। আদমরে তো সেজদা করে নাই, আর আদমকে সেজদা করার মতো আর কোনো সময় সুযোগও নাই, কারণ সেই বিধানটাই রহিত হয়ে গেছে। আদমও নাই, কই পাইব আদমরে সেজদা করার জন্য? আদম নাই তো তুমি খালি একটুক বললা দিও, আদমের কবরের পাশে গিয়া খালি সালামটা দিয়া কবরটা জিয়ারত করে আসতে পার, মানে যাতে আয়েশা পড়ে একটুক করলে আমি বুঝবো যে তার ভিতরের অহংকারটা যেটা ছিল এটা শেষ হয়ে গেছে, আমি তার মাফ করে দেব। আমার আল্লাহ কত বড় মেহেরবান দেখছেন। আল্লাহ চাইছিলেন শয়তানরে মাফ করে দিত, কিন্তু শয়তানে মাফ নিতে পারলো না, মাফ নিতে পারলো না। মুসা নবী তো অনেক খুশি। মুসা নবী কয় হ্যাঁ তো এটা সহজে মাইনে লেব, খালি আদমের কবরের কাছে যাইব, গিয়া কইব আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, একটু কইলে তো হ্যার গুনাহ শেষ, হ্যাঁ ভালো হয়ে যাবো গা, হ্যাঁ ভালো হয়ে গেলে গা দুনিয়া ভালো। কথা বুঝছেন না? এই শয়তানে দাঁড়ায় রয়েছে। মুসা নবী এবার আল্লাহর কাছ থেকে ফেরত আসছে, শয়তানে আবার কয় যে মুসা আমার কোনো খোঁজখবর আসেনি। কবরা তুই তো সবসময় চান কইলা, তোর ভালোই বালা, এর আগে মানে ফেরেশতাদের নেতৃত্ব দিছস, তোর মর্যাদা অনেক বেশি আছিল, মায় যদি একটু ঝামেলা হয়েছে, এখন দেখা যায় তোর কপাল আবার খুলতাছে। কি কপাল কওনা মুসা? কপাল ভালো মানে তার চূড়ান্ত ভালো, তোর কপাল চূড়ান্ত ভালো। এটা কেমন ভালো? তোর বেশি কিছু করণ লাগতো না তো, তুই মাত্র আদমের কবরের পাশে যাবি। করিম ভাই কোন জায়গায় যাবো? আদমের কবরের পাশে যাবি, আর কবরের পাশে গিয়ে বলবি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। তুই খালি সালামটা দিবি, কারণ সেজদা করার তো বিধান না, এটা গেছে গা। আদমও নাই, থাকলে এনে সেজদার হুকুমটা হয়তো বা আবার আল্লাহ দিতে পারতেন। এখন যেহেতু আদম নাই, তুই কবরের পাশে যাবি আর সুন্দর করে একটা সালাম দিবি। সালামটা দেওয়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন তোর মাফ করে দেবে। খবরটা অনেক ভালো না? এরপরে ইবলিসে কয় কি মুসা, ভাবছিলাম লে আবারও তুমি বেশ ভালো জানো, সারা দুনিয়া ঘুরে ঘুরে আইছিলাম তোমার কাছে, ভাবছিলাম তোমার বিবেক আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে। আমি তো আরও দেখি তোমার বিবেক বলতে কিচ্ছু নাই, তুমি আস্তা একটা ব্যাককল। কেমন কথা? কেড়ে ব্যাককল যে আদম জীবিত থাকতে আমি তার কাছে গিয়া মাথা নত কইরা ছোট হইছি না, মারা গেছে পরে কবরের মধ্যে গিয়ে ছোট হইতাম, একটা কথা কইলা না? গেল গানি শেষ হইয়া চিরতরে মারদুত, কিয়ামত পর্যন্ত তার আর সুযোগ নাই, এ আর হেদায়েত পাইতো না। কিসের কারণে পাবে না? অহংকারের কারণে পাবে না। আর টাকনুর নিচে কাপড়টা পরলে অহংকারের ভাব আসে, এই জন্য রাসূল বলেন যারা টাকনুর নিচে কাপড় পরবে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না, ফিরেও তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য কঠিন শাস্তির কথা ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমি কি বুঝাইতে পারছি কথাগুলো? তাহলে অহংকার করণ না ছাইরা দেওয়ান। পোশাকের অহংকার দরকার নাই। কিসের অহংকার? সুন্দর পোশাক পরেন, কিন্তু সুন্দর পোশাকের সাথে অহংকারের সম্পর্ক নাই তো। হ্যাঁ, আবার কিছু লোক সুন্দর পোশাক পইরা টাকনুর নিচে না পইরা উপরে পইরাও অহংকার করতে পারে। কাপড়টা নতুন ফিন্দা মাত্র বাজারে গেছে, আর একটা লোক যাইতেছে স্পিড একটু গায়ে লাগছে,
আছেন এরকম? দেন না মিয়া, নতুন কাপড়টা নষ্ট করে লেছেন, শেষ করে লেছেন, আছে এরকম? এটা পোশাকের অহংকার। যারা পোশাককে অহংকার করে, চলনে বলনে অহংকার করে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। যারা চলনে বলনে পোশাকে অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না। তবে সুন্দর পোশাক পরিধান করা নিষেধ না, পোশাকের মধ্যে অহংকার জাহির করা নিষেধ। বিষয়টা ক্লিয়ার, বুঝাইতে পারছি? সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم. فقالها رسول الله صلى الله عليه وسلم ثلاث مرات. قالوا خابوا وخسروا من هم يا رسول الله؟ قال المسبل إزاره. রাসূল বলেন, তিন প্রকার মানুষ, তাদের সাথে আল্লাহ হাসরের ময়দানে কথা বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এক নাম্বার হলো আল মুসবিলু ইজারা, যারা লুঙ্গি টাকনুর নিচে পরে, পায়জামা পাঞ্জাবি প্যান্ট যারা টাকনুর নিচে পরে, মহান রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না, কারণ এই জাতীয় পোশাকের মাধ্যমে অহংকার আসে, আর আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করেন না। এই বিষয়টা নিয়ে আরো কোন লাগবো? আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবর। যার অন্তরে যাররা পরিমাণ অহংকার আছে, বিন্দু পরিমাণ অহংকার আছে, ওই অহংকারী ব্যক্তিটা নামাজি হওয়ার পরেও সে জান্নাতে যেতে পারবে না। অহংকারী ব্যক্তিটা রোজাদার হওয়ার পরেও জান্নাতে যেতে পারবে না। অহংকারী ব্যক্তিটা 1000 কোটি টাকা সাদাকা করার পরেও সে জান্নাতে যেতে পারবে না। অহংকার আমার আল্লাহর গায়ের চাদর, যারা অহংকার করলো তারা আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করলো, তাকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ কাউকে দায়িত্ব দিবেন না, আল্লাহ নিজ দায়িত্বে তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবে। এক নম্বরটা পাইছেন? আর নম্বর কয়টা বাহি? এক নম্বর যে কাপড় কোন জায়গাত পরে? টাকনুর নিচে। 2 নম্বর, আচ্ছা হেন কি আব্দুল মান্নান নামের কেউ আছেন? নাম থাকলে বলেন, আব্দুল মান্নান নামের কেউ আছেন? বা মন্নান, আব্দুল মন্নান আছেন কেউ? হাত উঠান। আব্দুল মন্নান একজনও নাই? আল্লাহ আমার বাঁচাইছে। কারণ প্রথমে এই বেচারা রাগ করার কথা, কারণ 2 নম্বর যে লোকটার সাথে আল্লাহ কথা বলবেন না, এর নাম মান্নান। নাম কি? তবে আপনাদের গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল মন্নান না। মন্নান বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি উপকার করে, উপকার করে করে ঘোড়া দেয়। কি দেয়? এই মন্নানে, এই মন্নানে, আব্দুল মন্নানে না। কিন্তু যারা যদি কোনো আব্দুল মন্নান থাকে তাই রাগ করে না, আপনারে কইছি না, আপনি হইলেন আব্দুল মন্নান, আর সেটা হইল মন্নান, মান্নান, যে মানুষের উপকার করে, উপকার কইরা কইরা খোড়া দেয়। যেসব লোক মানুষের উপকার করে, দান খায়রাত করে, উপকার করে, কাপড় দেয়, কম্বল দেয়, খাবার দেয়, টাকা দেয়, পয়সা দেয়, মাঝে মধ্যে একটু একটু সুক্কা সুক্কা খুঁড়াও দেয়, আছে রম। এবারে মাথা উঁচু করে কথা কস, তোর বাপেরেও আমি বহু আগে উপকার করছি, কদিন আগে তোরেও দিলাম। সরাসর বাজারে ঘুরো, সোহ বাজা না কেউ রে? হ্যাঁ, আসলে দিছে। এই ছেলেটা অফিসার হয়েছে, লেখাপড়া করছে, যে এলা টাকা পয়সা দিছে আত্মীয় স্বজনের মধ্যেই, কিন্তু এখন তো খুঁড়া দিয়ে দিছে সব শেষ করে। আল্লাহ বলেন, লা তুবতিলু আমালাকুম বিল মান্নি ওয়াল আযা, কষ্ট দিয়া আর খুঁড়া দিয়া তোমাদের আমল তোমরা নষ্ট কইরো না। এই খুঁড়া দেওয়া,
বড় অপরাধ। যারা ক্ষুধা দেয় আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে ফিরেও তাকাবেন না, তাদেরকে পবিত্রও করবেন না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করিবেন। নাউজুবিল্লাহ বলেন। ক্ষুধা আল্লাহ পছন্দ করেন না, ক্ষুধা জিনিসটারই আল্লাহ পছন্দ করেন না। কোরআনের এই আয়াতটা আমি কত পড়েছি, কত ব্যাখ্যা করেছি। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। ইয়ামুন্নুনা, ওই যে মান্নান থেকে, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, অনবী ওই যে নতুন কিছু মুসলমান তারা তোমার কাছে আসছে, তোমার কাছে আসিয়া খোঁটা দিতেছে, তারা মুসলমান হয়ে তোমার উপকার করেছে, আমার উপকার করেছে। তার মানে হয়তো নতুন মুসলমানের ধারণা ছিল মুসলমান হলাম, মুহাম্মদের দলে যোগ দিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদের দলে যোগ দিয়া মুহাম্মদের দল ভারী করলাম, আল্লাহর দলে যোগ দিয়া আল্লাহর দলকে ভারী করলাম, ভারী কইরা মুহাম্মদকে উপকার করলাম, মুহাম্মদের আল্লাহকে উপকার করলাম। নতুন কিছু মুসলমান হওয়ার পরে নবীর কাছে এসে বলতেছে, মুহাম্মদ মুসলমান হইয়া তোমার উপকার করলাম, তোমার আল্লাহর উপকার করলাম। খোঁটা দিতেছে কি দিতেছে না? খোঁটা দিতেছে। মুহাম্মদ যেহেতু তোমার উপকার করলাম, তোমার আল্লাহর উপকার করলাম, এবার আমাদেরকে কিছু টাকা পয়সা দাও। কি দাও? আমাদের দেশে দলে যোগ দিলে তো দলের উপকার ওই না। নেতার দলে যোগ দিলে নেতার উপকার হয় না। নেতা বলে চিন্তা করে যে আমার দলটা বাড়ি হইলে নমিনেশনটা আমি পামু, ঠিক না ঠিক? মিছিলে আমার পক্ষে তারা যাইব, এই কারণেই কিন্তু নেতারা টেহা দেয় আর পয়সা দিয়া তাদের কর্মীরারে উজ্জীবিত রাখে, ঠিক না ঠিক? তো এইরকম আমার দেশের আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি হয়তো বা মনে করছিল আর কি, বোঝানোর জন্য বলছি। তখন তো আওয়ামী লীগ বিএনপি ছিল না, যে তোমার দলে যোগ দিছি দিয়া তোমারও তো উপকার করলাম, টেহা দাও, খোটা দিয়ে বসি। আল্লাহর সাথে সাথে নবীরে ওহী নাজিল করে জানায়া দিছে, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। নবী তারা খোঁটা দিতেছে, মুসলমান হইয়া তোমার উপকার করছে, আমার উপকার করছে, তুমি তাদেরকে বললে দাও তারা যাতে খোঁটা না দেয়, কারণ খোঁটা দেওয়াটা আমি আল্লাহ পছন্দ করি না। তারা মুসলমান হয়ে তোমার উপকার করলো কোথায়? তারা মুসলমান হয়ে আমার উপকার করলো কোথায়? কিন্তু তারা আসলে বুঝতে পারতেছে না, মুসলমান হইয়া তারা তোমারও কোনো উপকার করতে পারে নাই, মুসলমান হইয়া তারা আমি আল্লাহর কোনো উপকার করতে পারে নাই, বরং আমি আল্লাহ নিজে তাদেরকে যে মুসলমান বানাইছি, ইসলাম ধর্ম কবুল করার যে তৌফিকটা দিছি, বরং আমি আল্লাহ তাদের উপকার করছি। আলহামদুলিল্লাহ। কোন আমরা যে মুসলমান হইছি নিজেই হইছি না আল্লাহ বানাইছে? হ্যাঁ, আমরা কি আল্লাহর দলে যোগ দিয়া আল্লাহর উপকার করছি, না আল্লাহ আমরা মুসলমান বানায় উপকার করছে? আল্লাহ তো ইচ্ছা করলে হিন্দু ভদ্রলোকের ঘরে আমাদের জন্ম দিতে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিয়ে খ্রিস্টান বানাতে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিয়ে ইহুদি বানাতে পারতেন। আল্লাহ তো সেটা করেন নাই, আমরা চাই নাই, বলি নাই, না চাইতেই তিনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমান বানাইছেন। আর মুসলমান বানাইছেন মানে জান্নাতীদের তালিকায় নাম উঠাইয়া দিছেন। সিরিয়াল পরে হোক, মুসলমান হওয়া মানে জান্নাতীদের তালিকায় নাম উঠতে যাওয়া। আপনি নামাজ পড়লেন না, শাস্তি বুক করে কোনো না কোনো একদিন আপনি জান্নাতে যাইবেন, কারণ মুসলমান হয়েছিলেন, জবান দিয়ে আপনার উচ্চারিত হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। জীবনে মাত্র কয়েকবার কালিমার জিকির করছিলেন, জান্নাতীদের তালিকায় আপনার নামটা উঠতে গেছে। হয়তোবা যাইতে সময় লাগবে, নামাজ পড়েন নাই, অসংখ্য বৎসর জাহান্নামের আগুনে জ্বলবেন। আরো পাপ করছেন, অসংখ্য বৎসর জাহান্নামের আগুনে জ্বলবেন। একটা সময় আমার নবীর হাত ধইরা জাহান্নামের আগুন থেকে আবার বের হয়ে আসবেন। একবার আমার নবী জাহান্নাম ভিজিট করার জন্য যাবেন, গিয়ে দেখবেন উম্মত জাহান্নামের আগুনে জ্বললা পইরা সারখার হইয়া আংরা হয়ে গেছে। আংরা পাথরের মাধ্যমে জ্বালানো হয়েছে, মানুষ আর পাথর জ্বলতে জ্বলতে একাকার হয়ে গেছে। কোনটা মানুষ আর কোনটা পাথর চেনা বড় কঠিন হয়ে গেছে। সেই সময় আল্লাহর নবী জাহান্নামের ভিতরে ঢুকিয়া ঢুকিয়া উম্মতকে ডেকে বলবেন, তোমরা কোথায় আছো? আর উম্মত দেখা মাত্রই আমার নবীকে চিনবেন, চিনা মাত্রই বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার পাপী তাপী উম্মতের দল, নামাজ পড়ে নাই, রোজা রাখি নাই, কিন্তু আপনার উম্মত ছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েছিলাম, আপনাকে রাসূল বলে স্বীকার করেছিলাম। জ্বলতে জ্বলতে আমাদের অবস্থা বড় করুণ হইয়া গেছে। নবী গো, আজকে যদি আপনি একটু সাহায্য করতেন, আমার নবী উম্মতগুলোকে হাতে ধরবেন, হাতে ধরে জাহান্নাম থেকে বের করে নিয়ে যাইবেন। চিনা যাবে না, চিনা যাবে না, কয়লা আংরা হয়ে গেছে, চিনা যাবে না। উম্মতগুলোকে হাতে ধরে বের করে তিনি নহরুল হায়াতে নিয়ে যাইবেন, সাগরের পারে নিয়ে যাইবেন। সাগরের পারে নিয়ে বাবা যেমন আদর যত্ন করে সন্তানদেরকে গোসল করায়, আমার নবী এরকম ভাবে সন্তানের চেয়ে আরো বেশি মায়া দরদ মহব্বত নিয়ে উম্মতকে গোসল করাইবেন। গোসল করাইয়া শরীর পরিষ্কার করে তেল মালিশ করিয়া নিজের হাতে ধরিয়া, নিজের হাতে ধরিয়া জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দিয়ে আসবে। সেদিন কাফেররা বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। সেদিন কাফেররা আফসোস করে চিৎকার করে করে বলবে, হায় রে, যদি এই লোকগুলো তো আমাদের সাথে জাহান্নামে ছিল, একই সাথে জেলখানার মধ্যে ছিলাম, জাহান্নামে ছিলাম, জীবনে সে কালিমা পইরা মুসলমান হয়েছিল, আজকে সেই সুবাদে তাদের নবীর হাত ধরে জেলখানা থেকে বের হয়ে জান্নাতে চইলা গেল, জাহান্নাম থেকে বের হইয়া জান্নাতে চইলা গেল। সেদিন কাফেররা আফসোস করে বলবে, হায় রে, জীবনে যদি একবার মুসলমানদের কালিমা পইরা মুসলমান হইতে পারতাম, অনেক কষ্ট করার পরেও অন্তত পক্ষে আজকে তাদের সঙ্গে হইয়া মুহাম্মদের হাত ধইরা সাগরে গোসল করিয়া জান্নাতে যাইতে পারতাম। আল্লাহ যে মুসলমান বানাইছে, বালা করছে না মন্দ করছে? হ্যাঁ, দয়া করছিনি, দয়া করছিনি, দয়া করছে। আলহামদুলিল্লাহ কন্যা, আর দিল থেকে কই না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে কাফের বানাইতে পারতো। আল্লাহ খুঁটা পছন্দ করেন না। ওই যে নতুন মুসলমানটা খুঁটা দিল, যে মুসলমান হয়ে উপকার করছি মোহাম্মদ তোমার, আল্লাহ কেন আরে ব্যাক করলে তোরা আবার উপকার করলি কেমনি? বড় আমি এনে উপকার করছি তোরারে মুসলমান বানাইয়া। যে কেউ কি মুসলমান হইতে পারে? আমি তোদেরকে পছন্দ করছি দীক্ষানে মুসলমান বানাইছি। বুকার দল, খুঁড়া দিস না, আমি খুঁড়া পছন্দ। বলেন, কয় প্রকার মানুষের সাথে আল্লাহ কথা কইতো না? হ্যাঁ, এক নম্বর কাপড় কে কোন জায়গা পরে? হ্যাঁ। দুই নম্বর, যে উপকার করে কি দেয়, এটা হলো বাঁশ দেয়। আমরা এইভাবে উপকার করে পরে যে শরমটা দেওয়া, এটা বাঁশের মতোই হয়। আমরা কয় না যে বাঁশ দিছে, উপকার করে খোঁড়া, মানে উপকার করে খোঁড়া দেয়, কি দেয়? খোঁড়া দেয়। এই লোকটার সাথে আল্লাহ কথা কইতো না। দুইটা গেছে। হ্যাঁ, তিন নম্বরটা রাগ পাইতো না তো আপনারা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা বাইশ, আচ্ছা নাই নাই, আপনারা এসে বলেন কিও এদিকে কি আওয়াজ হইতেছে রে? বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নম্বরটা বলি, ইম্পর্টেন্ট বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি ধন্যবাদ জানাই
কে যেন আমাকে ফোন করে বিষয়টা বলার জন্য বলছেন। হ্যাঁ, আমাকে যিনি দাওয়াত দিয়েছেন তিনিই বলেছেন যে মাহফিল কর্তৃপক্ষের এই বিষয়ের উপরে আলোকপাত করার কিছু নির্দেশনা আছে। তো আমি স্পেসিফিক এই বিষয়টা বলি না এই জন্য, কারণ আমি গতবার এই বিষয়টার উপরে ওই মাঠে কথা বলে গেছি। এই জন্য ওইটাকে আজকে প্রাসঙ্গিক আকারে আমি শর্ট করে বিষয়টা বলতে চাই। 3 নম্বর, কাতিউ রহিম। কাতিউ রহিম যারা আত্মীয়তার সম্পর্ক ছেদ করে বা ছিন্ন করে। নামাজ পড়ে, রোজাও রাখে, আত্মীয়র সাথে সম্পর্ক ভালো না। বোনের লোকের সম্পর্ক তো আরও 10 বছর আগে গেছে, কারণ বোনের হক মারছে, বাড়িতে পিড়ায় বাড়ি করে দিছে। আছে না? আছে, এদিকে আছে না? বোনের লোকের সম্পর্ক শেষ, মামাতো ভাইয়ের লোকে তো আরও আগে শেষ, মামাতো ভাইয়ের লোকে আরও আগে শেষ। এরপরে আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে সম্পর্ক শেষ, স্বার্থের উপরে দাগ আতেছে, সম্পর্ক শেষ। শেষ পর্যায়ে একটা আকাম কি করছে জানেন? বিয়ে একটা করছে, সুন্দরী বিয়ে করে, মাল লগেও সম্পর্ক শেষ। কোনায় করার সরাসরি টাউন যেত না, ভৈরব শহরে নেয়া, টাউনে গিয়ে বাসা ভাড়া থাউন লাগবো, নাহলে কিশোরগঞ্জ যাওয়ান লাগবো, নাহলে ঢাকা যাওয়ান লাগবো। গেল আপনার কিশোরগঞ্জ বা ঢাকায়, মায়ের লগের সম্পর্কটা শেষ, বাপের লগেও সম্পর্কটা শেষ। যারা আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করবে, বিশেষত মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে ফিরেও তাকাবেন না, কোনো কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ঘোষণা আল্লাহ নিজে করেছেন। নাউজুবিল্লাহ বলেন। মা বাবার সাথে দুর্ব্যবহার করা কতটা ভয়ানক বন্ধু। এই আয়াত কিন্তু আমি তিলাওয়াত করছিলাম, এই আয়াতটাই তিলাওয়াত করছিলাম। পিতামাতার অবাধ্য সন্তানের জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। বলেন, পিতামাতার অবাধ্য সন্তানের জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আর বাধ্য সন্তানের দুনিয়াতে সুখ শান্তির কোনো অভাব নাই, পরপারেও জান্নাত ছাড়া আর কোনো গন্তব্য নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পিতামাতার অবাধ্য সন্তান, ভয়ঙ্কর শাস্তি তাদের ব্যাপারে উল্লেখ আছে। আল্লাহ রাসূল বলেন, ইন্না কালিমাতাল আক তারুদ্দুহা জামিউ রিমাল। ইন্না কালিমাতাল আক, পিতামাতার অবাধ্য সন্তান যে মা বাবার সাথে একটা বা দুইটা তিনটা শব্দ উচ্চারণ করে বেয়াদবি করে, এত বেশি বেয়াদবি করা লাগে না, ছোট্ট একটা বেয়াদবি করলো, বাবা বলল ইয়েস, ছেলে বলল নো, এটুকুর মধ্যে একটু ইয়েস আর নোর মধ্যে পিতামাতার সাথে সম্পর্কটা ছিন্ন হয়ে গেল, নষ্ট হয়ে গেল। বাবা বলল, আদরের সন্তান তুমি কিন্তু যাবা না, তুমি ওখানে যাবা না, আমি পিতা হিসাবে বলছি। ছেলে বলে, আমি যাব, তোমার কি হয়েছে? এটুক শব্দ উচ্চারণ করলে কি যে হয়, তারুদ্দুহা জামিউ রিমাল। ইশারাটা বুঝছেন? ইশারা কি করছি? শুধু এই মাঠটা করছি না, সারা পৃথিবী করছি, সারা পৃথিবী। এই মাঠে যত ধুলাবালু আছে, আর এবং আপনার কক্সবাজারের সাগরের পারে, কুয়াকাটার সাগরের পারে, আরবের সাহারা মরুভূমিতে, পৃথিবীতে যত ধুলাবালু আছে, সমস্ত ধুলাবালু এই কথাটার প্রতিবাদ করে বলতে থাকে, আল্লাহর বান্দা তুই কত বড় বেয়াদবি করলি, বাবার সাথে বেয়াদবি করলে, মায়ের সাথে বেয়াদবি করলে, কঠিন একটা অন্যায় করলে, তোর উপরে আল্লাহর গজব নাজিল হোক। ও ছেলে, এই জায়গাটা স্পর্শকাতর। মা বাবার কাছে ভদ্রতা বজায় রাখবা। জগতের অন্য কারো কাছে ভদ্রতা বজায় না রাখতে পারলেও সবার সাথে ভদ্রতা বজায় রাখবা, অন্ততপক্ষে এই জায়গাতে যাতে মিস না হয়। ওই জায়গাতে যদি ভদ্রতা বজায় রেখে ছোট্ট করে একটা কথা বলতে পারো, আব্বুকে খুশি করার জন্য, আম্মুকে খুশি করার জন্য, মা তোমার কথা মতো চললাম না এ পর্যন্ত, বাবা তোমার কথা মতো চললাম না, অনেক অন্যায় করেছি, সীমালঙ্ঘন হয়েছে, ইতিপূর্বে সীমালঙ্ঘন বহুত হয়ে গেছে, আব্বু আম্মু এখন বুঝতে পেরেছি, গেলাম মাহফিলে, জহরপুর মাহফিলে গেলাম, গিয়ে একটা ভুল নিজের মধ্যে ধরা খাইছে, তোমাদের সাথে খারাপ আচরণ করে মনে হয় আজকে আমার জীবনের এই বিপর্যস্ত অবস্থা। আব্বু সরি, আই এম সরি, আমারে মাফ করে দিয়েন। মা তুমি আমারে মাফ করে দিও। একটু কথা বলার সঙ্গে সঙ্গে মায়ের চোখে মুখে একটা হাসি আসবে, এই হাসিটা যে কত দামি, কত দামি। বাবার চোখে মুখে একটা হাসি ফুটবে, এই হাসিটা যে কত দামি, কত মূল্যবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি একটা বা দুইটা কথা বলে মা বাবার চোখে মুখে হাসি ফুটাবে, তাদেরকে খুশি করতে পারবে, কত নেকি যে পাবে। এটাই মাঠে বলে গেছিলাম, 2 লক্ষ বৎসরের নফল ইবাদতের নেকি নগদে কামাই করে নিতে পারবে। কয় লক্ষ বছরের? ছেলেরা সোয়াব কামাইয়ের ফ্যাক্টরি তো করো। সোয়াব কামাইয়ের ফ্যাক্টরি কোন জায়গায়? এর চেয়ে বড় সোয়াবের কথা অন্য ইবাদতে আমি আছে বললে আমি জানি না। ফ্যাক্টরিটা করে প্রত্যেক দিন মা বাবারে খুশি করবা, কথা বললেও তো খুশি করা যায়,
আর এই মাহফিল থেকে যাওয়ার সময় তুমি তো 100 টাকা বাবার কাছ থেকে নিয়ে এসো, কিছু না মা বাবা খাক আর না খাক, তুমি এন থেকে ওই যে গুলগুলা একটা লয়ে যাও, যেটা হাজি সাহেব খায় আর কি। আব্বা এটা তোমার লাগে আনছি। হাজি সাহেব মজা লাগে না গুলগুলা? হ্যাঁ, কেটা কি খার সরার সরে এটা আমি ভালো করেই জানি। একটা গুলগুলা, কথার কথা, গুলগুলাই তো কথা না। তোমার বাবার পছন্দের একটা কিছু থাকতে পারে 10 টাকা দামে, নিয়ে যাও। তোমার মায়ের পছন্দের একটা কিছু থাকতে পারে, নিয়ে যাও। আব্বু এটা তোমার জন্য আনছি, তুমি কিন্তু খাইবা, তুমি কিন্তু এটা খাইবা, আমি তোমারে খাওয়ামো। খাক আর না খাক, অন্তরের পক্ষে দিলটা ঠান্ডা হইব মা বাবার, ঠিক না বে ঠিক? দিলটা কি হইব? ঠান্ডা হইব। একটা হাসি দিয়া বরণ করে নেব। আমার সোনার সাহান আমার ফুতে আমার লাগা আনছে, আমার ফুতে আমার লাগা আনছে, কি যে খুশি। একটু কি সঙ্গে সঙ্গে আল্লাহ খুশি। কেডা খুশি? আল্লাহ খুশি। আর আল্লাহ খুশি হইলে তো জান্নাত রেডি, এমনি জান্নাত রেডি, ঠিক না বেঠিক? বিষয়কে আমি বুঝাইতে পারতেছি? হ্যাঁ, তাহলে মা বাবার সাথে সম্পর্ক গভীর হবে না ছিন্ন হবে? যারা পিতা মাতার সাথে সম্পর্ক ছিন্ন করবে, হাসরের ময়দানে আল্লাহ তাদের দিকে ফিরেও তাকাবেন না, তাদের সাথে কোনো কথা বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, পবিত্র করবেন না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন, কঠিন শাস্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে সামনে রেখেই কিন্তু কোরআনের আয়াতগুলো আমার নবীর উপরে নাজিল করছিলেন। এবার তিলাওয়াত করে অনুবাদ করে দিই। আমার লাস্ট টাইম ছিল 8টা থেকে 9টা পর্যন্ত, ঠিক জাস্ট 9টা বাজে আমি মাকসার এর আগে সারাসারি নেই। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا বলেন رب ارحمهما كما ربياني صغيرا বলেন, আবার বলেন رب ارحمهما كما ربياني صغيرا। মহান রব্বুল আলামিন বলেন, ও আমার নবী, তোমার রব চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নির্দেশ জারি করেছেন, নির্দেশনা দিয়েছেন, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এই জগতে আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহর ইবাদতের পর পিতা মাতার খেদমত করে তাদেরকে খুশি করা লাগবে। মা বাবার দুইজনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়, অথবা দুইজনেই যদি বার্ধক্যে উপনীত হয়, তোমরা সন্তানরা তার সেবা যত্ন করবে। সেবা যত্ন করতে গিয়ে বিরক্তির সুরে শব্দটি পর্যন্ত উচ্চারণ করবে না। কাহিল হয়ে গেছি আর পারতেছি না, মার খেদমত করতে করতে কাহিল হয়ে গেছি আর পারতেছি না, ওফ। আল্লাহ বলেন না, তোর মার খেদমত করবে, করতে করতে কাহিল হয়ে যাবে, ওফ শব্দটি পর্যন্ত বলতে পারবে না। বাবার খেদমত করবে, খেদমত করতে করতে কাহিল হয়ে যাবে, ওফ শব্দটি পর্যন্ত উচ্চারণ করবে না। ফালা তাকুল্লাহুমা ওফ ওয়ালা তানহারহুমা, মা বাবাকে সাবধান, কোনো ধমক দিয়ে কথা বলবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে উত্তম আচরণ করবে, মিষ্টি মিষ্টি আচরণ করবে। মা বাবার জন্য তোমাদের দয়ার পরশগুলো তোমরা বিছিয়ে দিবে। আর আল্লাহর দরবারে, আমি আল্লাহর দরবারে দোয়া করবে। আবার করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আমার মা বাবার প্রতি তুমি দয়া করো, তারা যেমন ছোটবেলা আমার প্রতি দয়া করেছিলেন। আল্লাহ নিজে মা বাবার জন্য কেমনে দোয়া করুন লাগবো সেটা শিখিয়ে দিয়েছেন। জগতের কোনো বান্দা বান্দি মৃত মা বাবার জন্য যদি একটিবার রব্বির হামহুমা বলে দোয়া করে, দোয়া করার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীতে যতগুলো পাহাড় আছে সমস্ত পাহাড় পরিমাণ নেকি পিতা মাতার আমল নামার মধ্যে জমা হয়ে যায়। ও বাবা, যে
যেই মা বাবার বাড়িতে ঘুমাও, যেই মা বাবার বাড়িতে থাকো, যেই বাবার সম্পদ তুমি ভোগ করতে আছো, রেখে যাওয়া খাটে ঘুমাও, রেখে যাওয়া ব্যবসা বাণিজ্য করে তুমি আজকে মৌজ করে চলতে আছো, বাবার জন্য কিছুই করতে পারতেছো না, একটু কি তুমি করতে পারো না? রব্বির হামহুমা বলে 5 ওয়াক্তের নামাজের পরে দোয়া করতে পারো না? এটা অন্তত পক্ষে করতে হবে রে বাবা, নচেত কিন্তু হক আদায় হবে না। আবারও বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আমার মা বাবার প্রতি দয়া করো, তারা যেমন ছোটবেলা আমার প্রতি দয়া করেছিলে। তাহলে মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন যারা করে, আল্লাহ কি আসরের মাঠে এদের দিকে ফিরে তাকাবেন? এবার বলেন, আমার আলোচনা শেষ। কয় প্রকার মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না? কয় প্রকার মানুষের দিকে আল্লাহ তাকাবেন না? কয় প্রকার মানুষকে আল্লাহ পবিত্র করবেন না? কয় প্রকার মানুষের জন্য কঠিন শাস্তির ঘোষণা করেছেন? 1 নম্বর কি করে? টাকনুর নিচে কাপড় পরে। 2 নম্বর যে মন্নান, মন্নান মানে কি দেয়? উপকার করে খোটা দেয়। 3 নম্বর যে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে, ভাই বোন সম্পর্ক ছিন্ন করে, মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে। এই 3টা কথা মনে থাকবে তো? মনে থাকবে তো? মনে থাকবে তো? আরে 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 ঘটনা কি? আরে আমার দিকে তাকান, এদিকে তাকাইলে তো বক্তা আড়াই লাইবেন আইতাছে, এই যে গাড়িতে ডুবতাছে, আমি তো হিসাব করেই ছাড়তাছি, বুঝেন না? আমার একটু সময় বেশি গেছে, ঠিক 8টা থেকে 9টা বাজে শেষ করার, 8টার আগেই আমি শুরু করছি, বৈশা রয়েছি আইসে আরও 20 মিনিট আগে বৈশা রয়েছি। আমি কিন্তু সার্ভিস দিতে কম দিছি না, কম দিছি। পেটে এমন ক্ষুধা লাগছে, কুছিলাম ভাই দুলে খাইয়া উঠবো, না খাইয়া উঠুন যেত না। হ্যাঁ, ক্ষুধা লুই কিন্তু ওয়াজ করছি, আরে খাইতেও দিল না। এবার অন্য বছর আমারে হাতে আমি খাই না, আজকে আমি কইছি খাওয়াইবার লাগে আর আমার খাওয়াইলো না। বোঝা গেল এই পর্যন্ত এখনো আমার রিজিক বরাদ্দ হয়েছে না। বলেন রিজিকের মালিক কে? হ্যাঁ, একটু পরীক্ষা করে লাই। এই কারে করতাম? এই তোমারে বলো, কয় প্রকার মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না? 1 নম্বর কাপড় প্যান্ট পরুন যাবো তাহলে। আর 2 নম্বর যে কি করে? হ্যাঁ, ওটা দেয়। আর 3 নম্বর কি করে? মন থাকবো আমল চল।